গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে হচ্ছে 6:30। তো দেখো ডলু ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই কি সুন্দর এক গাল মুখে হাসি। কোনো কোনো দিন হাসে, কোনো কোনো দিন ঘুম থেকে উঠি খালি মা মা করে। ওকে বোঝা সত্যি খুব ডিফিকাল্ট। যাই হোক, তো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো কালকে কোনো ব্লগ করতে পারিনি কারণ তিনটে মানে ইনসিডেন্ট, মানে খুবই মানে খারাপ গেছে কালকের দিনটা, মানে মাসের শেষ খুবই খারাপ গেছে। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো চলো এখন সব কিছু করতে হবে। আর এই দেখো আমাদের গাছে ফুলও ফুটে গেছে, আর প্রত্যেক দিন দুটো করে পিঙ্ক কালারের জবা আর একটা করে লাল জবা ফুটবেই ফুটবে। আর তোমাদের আজকে আর একটা নতুন জিনিসও দেখাবো। তো সকাল থেকে দেখো ওয়েদারটা কী সুন্দর, আর একটু পর হলে ঠিক 11:30-12টার দিকে অসম্ভব সেই বৃষ্টি হতেই থাকছে। আর ওয়েদারটা, আকাশটা দেখো, দেখে মনে হচ্ছে না পুরো পুজো চলে আসছে। পুজো একটা গন্ধ আসে না? তো ডলু সকালবেলায় আমার সাথে উঠে পড়া মানে আমার আর সেদিনকে এক্সারসাইজ হয় না, মানে সপ্তাহে আমি 5 দিন এক্সারসাইজ করতে পারি না, বাকি রেস্ট অফ দ্য ডেগুলো করি। তো এখন ফ্রেশন আপ হয়ে আমি এখন রান্নাঘরে চলে এসেছি চা করতে। তো তোমরা আগের দিন জিজ্ঞেস করেছিলে আমি কি দুধ দিয়ে চা করি। সেটা হচ্ছে আমি কোনো সময় তাজা দিয়েও করি, বা মোস্ট অফ দ্য টাইম আমি যে লাল রঙের যে প্যাকেটটা হয় সেটা দিয়েই আমি চা করি, মানে গোল্ড। ঠিক আছে, তো সেই জন্য চায়ের কালারটা হয়তো এরকম হয়। তো এখন আমি গাছে জল দিচ্ছি। আর আমাদের লিভিং রুমের কাছে যে জানলাটা আছে না, সেখানে যখন তুলসী গাছটা দিয়েছিলাম, তুলসী গাছটা একদম বাড়ছিল না। আর এইটা দেখো কি গাছ বলো তো? এটা হচ্ছে লঙ্কা গাছ। এখানে মা লঙ্কা গাছ, আর এটা দেখো আমার জন্য মা গাঁদাল পাতা হয় না যেটা খায়, সেই গাঁদাল পাতা গাছ লাগিয়েছে। আর তুলসী গাছটা দেখো কি দারুণ হয়েছে, আর কি সুন্দর দেখতে লাগছে না ব্যাকগ্রাউন্ডটা, মানে অসাধারণ দেখতে লাগছে। আর গাছটাও হয়েছে খুব সুন্দর। যখন লিভিং রুমের কাছে ছিল তখন গাছটা কিছুতেই বাড়ছিল না। তো এইটা লঙ্কা গাছ, এটা অনেকটাই বেড়েছে। আর পাশে মা উচ্ছে গাছ লাগিয়েছে, উচ্ছে গাছে ফুলও হয়েছে। আর এটা হচ্ছে গাঁদাল পাতার গাছ। আর এটা মায়ের লাগানো পুঁই শাক। আর এখানে আছে হচ্ছে টগর, মানে সাদা টগরের গাছ। তো মা এই পুঁই শাকটা দিয়ে মা বাড়িতে শাক রান্না করবে। আর দেখবে বাড়ির শাকের একটা আলাদাই টেস্ট থাকে না? কি হচ্ছে রলু এটা? ওকে ওকে কি করেছো? এটা এটা কি করেছো? ভাই ঘুমিয়ে গেছে? আর ওটা কার বালিশ? হ্যাঁ, তোমার? উফ, এত বিজি গো বাবা রে বাবা। দাও ওগুলো তুলে রাখি আমি। নো বললে তো হবে না, তুলে রাখি, দাও তুলে রাখি। এই ওঠ, ওঠ, সকাল হয়েছে, ওঠ ওঠ ওঠ। কি করছো তুমি ওটাকে? হ্যাঁ, মরে যাবে তো অতটা মাথায় টাকা দিলে। হ্যাঁ, ওকে বালিশে মাথা দিয়ে শুয়ে দাও। বালিশটা এনেছো কি জন্য? কি করছো? বাবা বা তো এই দেখো তোমাদেরকে বলছিলাম যে কালকে একটা ইনসিডেন্ট ঘটে গেছে। সেটা হচ্ছে ডলু কালকে স্নান করার পরে খেলতে খেলতে থুতনিটা পুরো ফাটিয়ে ফেলেছে, মানে থুতনিটা পুরো কেটে গেছে, অনেকটা রক্তও বেরিয়েছে, তার সাথে সাথে জিভটাও কেটে গেছে। কারণ আমি এইদিকে ডোনাববদের খাওয়াচ্ছিলাম, সৌরভ ওদিকে জামা কাপড় মিলছিল, আর মা রান্নাঘরে কাজ করছিল এই ফাঁকে।
তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে অ্যাজ ইউজুয়াল আবার ব্রেকফাস্ট বানানোর জন্য। ডলু কোলে উঠে পড়েছে, দেখতে পাচ্ছ। তোমরা আগের দিন বলেছিলে যে ডলুকে নিয়ে রান্নাঘরে কাজ না করতে, কিন্তু কি করব বলো, কোনো উপায় নেই। ইভেন তোমরা এটাও বলেছো যে যেদিনকে এরকম হবে হোম ডেলিভারি খেতে। হোম ডেলিভারি আমাদের বাড়িতে কেউ খাবে না। আর হোম ডেলিভারির কথা শুনলেই সবাই একটাই কথা, আলু সেদ্ধ ভাত খাবো, তাও ভালো, হোম ডেলিভারি খাবো না। আমরা হোম ডেলিভারি সত্যি কথা কেউ খাই না। বাইরে থেকে বিরিয়ানি আনিয়ে খেলাম, জিনিসটা আলাদা, কিন্তু রেগুলার বেসিসে তো বিরিয়ানিও ভালো লাগে না, তাই না? তো সেই জন্য ডলুকে নিয়ে যতটা সম্ভব চেষ্টা করি। কারণ এখন বাজে যেমন 9:30, ওর ঠিক টাইমিং হচ্ছে 10:30। 10:30 হলেই মা নাই, মা নান, মা স্নান, সব কিছু বলে আমাকে ওকে ঠিক ওই টাইমটাও কী করে বুঝতে পারে আমি জানি না, ওই টাইমটায় ওকে স্নান করাতেই হবে। তো দেখো অ্যাজ ইউজুয়াল ওর স্নান করা হয়েও গেছে। তো ওর সকালবেলা একটুখানি ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমাদের সাথে যা খাবার খাবে। তো এবার আমি ব্রেকফাস্ট বানাতে যাব। মাসি কাজও করে চলে গেছে, কারণ এই মাসি তোমাদেরকে বলেছিলাম একটু আর্লি মর্নিং আসে, তো ঘুম থেকে উঠতে একটু অসুবিধা হয়। তো ঠিক আছে, চলো ম্যানেজ করে নিতে হয়, সবটাই তো করতে হবে, তাই না? তো 10:30 বাজে, মেয়ের এখন স্নান কমপ্লিট। এইবার আমি যাব ব্রেকফাস্ট বানাতে। চান করেছ? চান করেছ? হ্যাঁ, চান করেছ? এবার পুজোটা করে নাও, যাও। ফুল ফুল ফুটেছে গাছে? হ্যাঁ, চান হলো, খাওয়া হলো, এবার একটু ঘুমিয়ে নাও 12টা অবধি। আমি তাহলে অন্য কাজ করে নিতে পারবো। হ্যাঁ, হবে তো? ঘুম হবে তো? তো আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে গোলা রুটিও বলতে পারো, ময়দার চিলাও বলতে পারো। এটা খেতে দেখবে খুব ভালো লাগে, কারণ মায়ের শরীরটা একটু ভালো নেই, মুখে স্বাদও নেই, তো সেই জন্য কালকে সেরকম কিছু খায়ও নি। তো সেই জন্য আজকে এটা সকালবেলায় বানাচ্ছি। আমি এখানে ময়দা, ডিম, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, ধনেপাতা, যত বেশি জিনিস দেবে ইনগ্রিডিয়েন্টস তত বেশি খেতেও সুন্দর লাগে। তো তোমরা এটা কারা কারা বানিয়ে খেয়েছো, কেমন লাগে আমাকে জানিও। আর যদি না বানিয়ে থাকো তো বানিয়ে বাড়িতে খেও, দারুণ খেতে লাগবে। তো মায়ের জন্য এখন খাবার রেডি হয়ে গেছে, মায়ের হরলিক্স আর এইটা। কারণ মায়ের বললাম তোমাদেরকে কাল থেকে শরীরটা একটু ভালো ছিল না, খুব উইকনেস ফিল করছে। কাল দুপুরবেলা থেকে হঠাৎ মানে রান্না করার পরেই শরীরটা ভালো লাগছিল না বলে এই যে দেখো শুয়ে পড়েছে। জ্বর, কাল দুপুর থেকে হঠাৎ করে জ্বর, তো জানি না কেন। তো সেই জন্য আমি বললাম তুমি ফুল রেস্ট নাও কটা দিন, তারপরে আবার যা হবে দেখা যাবে। তো আমি এখন ডোরু খেলা করছে, তো আমি এই ফাঁকে কিছুটা রান্না এখন সেরে নিই, কারণ আজকে ডোনাকে আর ভিকিকে স্নানও করানোর আছে। আমি করাবো না, সৌরভ করাবে। তো আজকে রান্না করব হচ্ছে বেগুন ভাজা করব, মুসুর ডাল করব, আর একটু ডিমের কারি করব, আর কিছু করব। তো দেখো আমার ডিমের কারি রেডি হয়ে গেছে। আর ডলু তো দুপুরবেলায় অ্যাজ ইউজুয়াল ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, এটাই ওর ফেভারিট খাবার, এটাই বানাবো। আর এখানে এখন আমি মুসুর ডাল করছি ধনেপাতা টমেটো দিয়ে। এই ধনেপাতা টমেটো দিয়ে মুসুর ডালটা খেতে কিন্তু দেখবে বেশ দারুণ লাগে, তাই না? আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হতে তো 10 to 15 মিনিটস লাগবে। আর এখানে দেখো ডোনার স্নান হয়ে গেছে।
বাজে এখন মাত্র 12টা 5ও বাজেনি, আমার এদিকে রান্না কমপ্লিট, মুসুর ডাল হয়ে গেছে, এগ কারি হয়ে গেছে, শুধু ভাতটা চাপিয়েছি দেখলে, আর বেগুনটা ভাজা হচ্ছে। আর করেছি হচ্ছে আলু চোখা, আলু সিদ্ধ, যাই বলো না কেন খেতে বেশ ভালো লাগে, দেখবে মুসুর ডালের সাথে আলু চোখাটা খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি যাব ডলুকে কিছু একটু খাইয়ে তারপরে ওকে ভাত খাওয়াবো, আর আমি ডোনা ভিকিকে এখন খেতে দিয়ে দেবো। কি কি করছো তুমি? হ্যাঁ, ব্যায়াম করছো? কে শিখেছে এরকম করে ব্যায়াম করতে? হ্যাঁ, আর কি ধরনের ব্যায়াম জানো? দেখাও দেখি। আমি ওদিকে কাজ করছি আর তুই এইখানে আমার ম্যাথটা পেরে তুই ব্যায়াম করছিস। আর কি ব্যায়াম জানো দেখাও, ভালো করে পাতো ওটা, দেখাও দেখাও। আচ্ছা, ওটা স্পট জগিং। আচ্ছা, আর আর কি জানো? আর কি জানো দেখি? উফ, কখন চান করেছো? একটু ঘুমা। ওটা ছিঁড়ে যাবে তো। ডো, ওটা ছিঁড়ে যাবে মা। তুমি ব্যায়াম দেখাবে কি? তো এখানে দেখো ভিকিরও স্নান কমপ্লিট হয়ে গেছে, শুধু এবার ভিকিকে খাইয়ে দেবো, কারণ ভিকি তো জানো দই ভাত খায়। ডোনার ববের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার সৌরভ স্নানে যাবে, তারপরে আমি স্নানে যাব। তো চলো এখন লাঞ্চ টাঞ্চ করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখলে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে, আর এখন ডলু একটু ঘুমাচ্ছে। ডলুকে আজকে খুব কষ্ট করে একটুখানি ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ খাওয়াতে পেরেছি। ও ভাতটা একদমই খেতে চায় না এখন, সেই জন্য ওকে অন্য কিছু দেওয়ার চেষ্টা করি। আর ডক্টর বলেই দিয়েছে একদম জোর করবে না, আমিও দেখেছি জোর করলে সেটা হিতে বিপরীতই হয়। কী বলতো, মানে খাওয়ার পরপরই বমি করে দেয়, ইচ্ছাকৃত করে করে। আর ওই মানে ঘরোয়া ফুড খেতেই যত বমি পায়, তখন তখন শরীরে অস্বস্তি। এমনি ভালো ভালো খাবার খেলে পরে তখন শরীরে অস্বস্তি হয় না। তো যাই হোক, এখন মা একটু বেটার আছে, ওষুধ দিয়েছি, স্নানে যাবে একটু পরে। আমি বলেছি তুমি এখন পুরো রেস্ট নাও। কী করে যে হঠাৎ করে যে কাল থেকে জ্বরটা হলো না, আর কালকে দিনটা না এত বাজে গেছে কি বলবো তোমাদেরকে। ডলু স্নান করেছে, স্নান টান করে যেরকম খাওয়া দাওয়া করে করেছে, ছুটতে ছুটতে পড়ে গিয়ে ঠিক এই খাটের নিচেটা পড়লো। সৌরভ জামা কাপড় মিলছিল বারান্দায়, মা করছিল রান্নাঘরে কিছু একটা কাটছিল, আর আমি ডোনাবাবুদের খেতে দিচ্ছিলাম। দিয়ে ছুটে ছুটে পড়ে গিয়ে ব্যাস সঙ্গে সঙ্গে দেখছি থুতনির এখানটা কেটে কেটে গেছে। তখনও বুঝতে পারিনি যে কালছিটে পড়েছে, জিভটা কেটে পুরো রক্ত পড়ছিল। সঙ্গে সঙ্গে চিনি খাইয়ে দিয়েছি, তো ঠিক ঠিক হয়ে গেছে ওটা। কিছুক্ষণ পর দেখলাম এই জায়গাটা পুরো কালছিটে পড়ে গেছে। আর এখন দেখো কোলে আছে বলে কি সুন্দর ঘুমাচ্ছে, যেই বিছানায় শুয়ে দেবো সঙ্গে সঙ্গে উঠে পড়বে, এটা ওর ছোট্টবেলাকার থেকেই হ্যাবিট। তো যাই হোক, মা এখন ঠিক আছে, তো এখন কটা দিন রেস্ট নিই। আর গতকালকে তো সৌরভ গেছিলো মায়ের ওই ডক্টরের কাছে, তো বলেছে যে এরকম ফিজিওথেরাপি করে কোনো লাভ হবে না, কারণ মায়ের যে স্পাইনের কোমরের দিকে হাড়টা আছে সেটা পুরো বেন্ড হয়ে গেছে। কারণ গত বছর একবার জুলাই মাসে নাগের বাজারে পড়েছে মা, আবার এখানে এসে দোলনা থেকে একবার পড়েছে, তো সেই জন্যেই ওই জিনিসটা হয়েছে। আর হাঁটুতে কোনো প্রবলেম নেই, আর্থারাইটিসে একটু প্রবলেম আছে, তো সেই জন্য নি রিপ্লেসমেন্ট করা যেতে পারে, কিন্তু ইমিডিয়েটলি না, যেহেতু এখন অপারেশন হয়েছে। আর একটা হাঁটু মানে নি রিপ্লেসমেন্ট করে তো কোনো লাভ হবে না,
তো সেই জন্য করলে একবারে বোধটাই করতে হবে, কিন্তু ডক্টর বলেছে যে 1.5-2 বছর পরেও সেটা, এখন ওই মেডিসিনের দ্বারা যেটুকু কমবে, আর এমনি কোনো ইঞ্জেকশন দেবে না, পরবর্তী ইঞ্জেকশন দিলে পরেও সেটা সাময়িক ব্যথাটা কমবে, তারপর আবার সেই জায়গাটাই। এখন যেটুকুই করা যেতে পারে সেটা হচ্ছে এখন ওই মানে রেস্টে থাকা, আর যতটা সম্ভব রেস্টে থাকা। তাহলে কি একদমই না, তাহলে পরে মুশকিল আছে, ডক্টর সেটাও কালকে বলেছে। একটু কাজও করবে, আবার রেস্টও নেবে, যতটা নিজে মনে করছে যতটা পারবে ততটুকুই করবে, তার বেশি কিছুই না। হাঁটাচলা করতে পারবে, কোনো অসুবিধা নেই। নিক্যাপ, টাইট নিক্যাপ, মাথায় এমনি নিক্যাপ পরে, কিন্তু টাইট নিক্যাপ পরতে হবে, ওই পরে হাঁটাচলা করতে হবে। এইগুলো প্রিকশন বলেছে। মাটিতে বসা যাবে না, মা এমনি তো মাটিতে বসে না। ভারী জিনিস তোলা যাবে না, অনেক মানে শিল এসব তোলা যাবে না, ওসব তো দরকারও পড়ে না। ওই আর ফিজিওথেরাপি করেও কোনো সেরকম লাভ হবে না, কারণ ফিজিওথেরাপি করলে পরে এটা সাময়িকের ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। তো ভালো লাগছে না, জানো তো, কাল থেকে এত সারাদিন টেনশনে ছিলাম। তার মধ্যে ডোনার ইউরিন কালচার হয়েছিল, টেস্ট করাতে দিয়েছিলাম, কারণ ওর ইউরিনে একটু প্রবলেম হয়েছিল। তো সেই জন্য মানে ইউরিন করতো না, এই কদিন ধরে দেখছিলাম খুব মানে একটা স্মেল আসছিল। তো ডক্টরকে, কারণ ওর এটা আসে না, তো ডক্টরকে জানালাম। ডক্টরকে জানানোর পরে ডক্টর বললো যে একটা ইউরিন কালচার টেস্ট করে নিতে। তো 72 আওয়ার্স পর গিয়ে কালকে হাতে রিপোর্ট পেয়েছি। তো রিপোর্টটাতে একটু ইনফেকশন দেখা দিয়েছে, কিন্তু কাল থেকে একটা মেডিসিন চলছিল, মানে চলছে এখনও। কালকে 3 বার খেয়েছে, আর আজকে এখনও অবধি 2 বার খেয়েছে। এখন টয়লেট করালাম, আর কিন্তু সেই স্মেলটা নেই। আস্তে আস্তে জিনিসটা কেটে যাবে, এটা কোনো ভয়ের কারণ নেই, সেটা বলে দিচ্ছে। মানে 3টে মেয়ে, মা, মেয়ে, আমার মেয়ে, আমার 2 মেয়ে, মানে মানে সব মিলিয়ে না একদম মাসের শেষটা একদম সারাটা দিন শুধু টেনশনে কেটে গেছে। আর ওই জন্য ভালো লাগছিল না কালকে কিছু, কালকে ওই জন্য কোনো ব্লগও করিনি। তো যাই হোক, এখন গিয়ে লাঞ্চ টাঞ্চ করে নিই, রবিকে দেখি যদি একটু শোয়াতে পারি, তাহলে আমিও লাঞ্চটা করে নেবো। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ডেতে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, বাই।